হ্যালো এসএসসি 27-এর বাচ্চারা, কি অবস্থা তোমাদের? পরীক্ষার তো আর বেশি দিন নাই, জানুয়ারিতে পরীক্ষা। কি অনেক টেনশন হচ্ছে মাথায়? সিলেবাস এখনো অনেক বাকি। টেনশন নট, কারণ কি তোমাদের সাথে আসি আমরা রিথিঙ্কের ভাইয়ারা। এখন তোমাদের এই অনেকেরই মনে হতে পারে, ভাইয়া এসএসসির কোর্স তো অনেক বড়, হায়ার ম্যাথে এত পড়া। বাট না, আসলে গাইডলাইন অনুযায়ী কম্প্যাক্টভাবে টাইপ ওয়াইজ যদি পড়ো, এসএসসিতে হায়ার ম্যাথের পড়া কিন্তু অত বেশি না। অ্যান্ড এটারই একটা এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের সামনে নিয়ে আসি কি আমাদের এই থাম্ব রুল। এখন এই থাম্ব রুলটা কি? আমরা এমসিকিউ তো অনেক দেখছি না, এরকম একটা আংশিক ভগ্নাংশ দিবে, বলবে এ বি কিছু একটা মান বের করো। আমাদের কত ভাঙে করতে হয় এমসিকিউতে। বাট না, আসলে এই এমসিকিউটা কিন্তু খুব ইজিলি করে ফেলা যায়। কিভাবে করা যায়? আমাদের কি বলছে, এর মানটা বের করতে না। এখন এই কষ্ট আমরা কি করব, এর নিচে যে আছে, কি আছে এর নিচে? শুধু ওয়াই আছে। এটাকে কিভাবে জিরো বানানো যায়? ওয়াই ইকোয়াস টু জিরো ধরলে না? ওকে ফাইন। এখন এই ইকোয়াস টু আমরা কি করব, জাস্ট এই পাশে যা আছে পুরাটাই নিব। তাহলে কি থাকে, 2y প্লাস 1 ওয়াই মাইনাস 1। জাস্ট হচ্ছে কি, অরিজিনালি এর নিচে যে ছিল ওকে আমরা বাদ দিয়ে দিব। সো এই ওয়াইটা জাস্ট বাদ। এখন আমরা এখানে ওয়াই ইকোয়াস টু কত ধরে এটাকে জিরো পাইছিলাম? ওয়াই ইকোয়াস টু জিরো ধরে না? তাহলে আমি ওয়াই ইকোয়াস টু জিরো এখানে বসে দিব। তাহলে কি থাকে, 1/-1 ইকোয়াস টু -1, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন এ। তো দেখছো, এতদিন তোমাদের যে মনে হতো যে এমসিকিউটা পুরাটা সলভ করে করা লাগবে, ওইটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে করে ফেললাম। ইভেন কি এটা হাতে হাতেও করে ফেলা সম্ভব, খাতা টাচই করা লাগলো না। সো এরকমই তোমরা যদি টাইপ ওয়াইজ খুবই বুঝে শুনে পড়ো, খুব ইজিলি হায়ার ম্যাথে সিলেবাস কমপ্লিট করতে পারবা। অ্যান্ড এ প্লাস কি তোমরা চাইলে 95+ কনফার্ম করতে পারবা। তো এটার জন্য কি করা লাগবে, আমাদের দ্রুত আমাদের রিথিঙ্কের এসএসসি 27-এ যে কোর্স আছে ওটাতে তোমরা এনরোল করে ফেলো। তোমাদের সাথে থাকবো আমি, তোমাদের ফারহান ভাইয়া, এর পাশাপাশি থাকবে দীপন ভাইয়া আর রাফিন ভাইয়া।